বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে মোটামুটি সকাল 6:45 মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের একটা নতুন ব্লগ এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তবে জানো তো, কালকে তোমরা অনেকেই আমার ভুলটা ধরিয়ে দিয়েছো। আসলে গতকাল ছিল হচ্ছে সোমবার, তবে আমি ভিডিওতে বলে ফেলেছিলাম হচ্ছে গতকালটা ছিল রবিবার। তো কি বলো তো, একদম খেয়াল ছিল না। আর যখন আমি ভিডিওটা লাস্ট টাইম শুনেছি তখনও জানো তো আমার কানে একবারও আসেনি। বাট তোমরা যখন কমেন্টটা করে জানালে যে আমি ওখানে ভুল বলে ফেলেছি, তো তখন শুনে দেখি এগো কালকে একদম বলতে ভুল হয়ে গেছে। তো এদিকে দেখো, সকালবেলার যা কাজ থাকে সেগুলো এক এক করে শুরু করে দিয়েছি, নাহলে কে করবে বলো। আর আমি তো আজকে একটা জিনিস ঠিকও করেছি, কৌশিক আর আমি বলেছি বাবা কাজ আমরা ভাগ করে নিই, নাহলে আমার পক্ষে একা একা এত কাজ করা সম্ভব হচ্ছে না, তার মধ্যে এই গরম। আর এখন তো সকাল সকাল ও বেরিয়েও যাচ্ছে, আর আমার একার পক্ষে অনেকটা চাপও হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাই ওকে বলে নিয়েছি, তো সেই মতো কাজ কিন্তু আমরা ভাগও করে নিয়েছি। ও নিচের বেশ খানিকটা কাজ আমার এগিয়ে দিচ্ছে, আর সেই ফাঁকে আমি এখন ওপরটা করে নিচ্ছি। আর দেখবে সকালবেলা উঠে কিন্তু এই বাসি বিছানা ঝাড়া, ঘরটাকে ক্লিন করা, এটা করতেও কিন্তু বেশ অনেকটা সময় লাগে। আর তার মধ্যে এই গরমের মধ্যে হাঁপিয়ে হাঁপিয়ে কাজ করাটাও কিন্তু বিশাল চাপে। আর এদিকে দেখো সাথে চলে এসছে দুষ্টু। তো তোমরা অনেক দিনই বলছিলে ওকে কেন ভিডিওতে দেখা যাচ্ছে না, তো দেখো ও যখন বাড়ি থাকে ও কিন্তু নিশ্চয়ই চলে আসে, ওকে আর ডাকতে লাগে না। তো এদিকে আমার বিছানাটা ক্লিন করা হয়ে গেছে, এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ও তো বেরোবে। বাকি কাজ পরে করলেও সকালবেলা উঠে বিছানাটা ঝেড়ে বাসি ঘরটা ঝাড় দেওয়া, এইটুকু আমি চেষ্টা করি যাতে ও বেরোনোর আগেই আমার করা হয়ে যায়। আর কি বাসি ঘরে তো বেরোতে নেই, তাও জানো তো এক একদিন আর হয়ে ওঠে না, এত গরমে কষ্ট হচ্ছে। জয়া হাউসওয়াইফ থেকে আমায় কমেন্ট করে জানিয়েছে যে দিদিভাই তোমার ব্লগ খুব ভালো লাগে, দোয়া করি তুমি আরও এগিয়ে যাও। থ্যাংক ইউ যে তুমি আমার জন্য এতটা ভেবেছো। আর কমেন্ট করেছিল হচ্ছে মিতালি চৌধুরী দিদিভাই, তো দিদিভাই লিখেছে রাত 11টা দিদিভাই সমস্ত কাজ সেরে আমার ভিডিও দেখছে, দিদিভাইয়ের এতটাই পছন্দের। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো যে তোমাদের এতটা ভালো লাগে এটা জেনেই আমার ভীষণ ভালো লাগে। আর দেখো এখন আমি করছি আমার দিনের সব থেকে পছন্দের কাজ, শত ব্যস্ততার মধ্যেও এই কাজটা কিন্তু আমাকে করতেই হবে, বলতে পারো এটা একটা ভালো লাগা, এই গাছগুলোকে একটুখানি টেক কেয়ার করা। তবে জানো তো দুটো গাছের অবস্থা খুবই খারাপ, তার মধ্যে একটা হচ্ছে এই হচ্ছে স্পাইডার প্ল্যান্টটা। তো এটা বুঝতে পারছি না, একে তো পুরো ঘরের মধ্যেই রাখি, আর দেখো মাটিও কিন্তু সেরকম ভেজা না, তাও যে কেমন পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। তো যখনই একে দেখছি না এত মনটা খারাপ লাগছে। তবে জানো তো এই মন খারাপের মধ্যে একটা সুখবর দিয়েছে হচ্ছে এই অ্যাগলোনিমা গাছটা। ওই দেখো ওই দিকে আর এই দিকের যে গাছটা ছিল আর কি, আলাদা করে যে গাছটা ছিল, তো সেইগুলোর থেকে দেখছি নতুন পাতা ছাড়ছে। তো স্পাইডার প্ল্যান্টটা দেখে যতটা মনটা খারাপ হয়ে গেছিলো, অ্যাগলোনিমাটাকে দেখে জানো তো একটু মনটা ভালোও হয়ে গেল, যে না কাউকে না কাউকে তো বাঁচাতে পারছি। আর কি বলো তো, এই গরমের মধ্যে বেশ কিছু গাছ তো অনেকেরই কিছু না কিছু মারা যাচ্ছে, তো সবাইকে তো আর বাঁচিয়ে রাখা সম্ভব হয়ে যাবে না। আর সবটা আমার হাতের মধ্যে নেই, ওদের কি প্রবলেম হচ্ছে সবটা তো বুঝে উঠতে পারছি না। তো এদিকে দেখো ও তো বেরোবে, তাই এখানে ওর সমস্ত জিনিসপত্র রেডি করে দিলাম। এই যে ঘড়িতে এখন বাজে হচ্ছে 8টা, ঘড়িটা 5 মিনিট ফাস্ট আছে। তো উপরের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, আর নিচে বলতে কৌশিক এখন ঘরটা আমার মুছে দিচ্ছে, কারণ একার পক্ষে আমার মানে দুটো ফ্লোর একসাথে আমি মেনটেন করতে পারছি না, গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে। সন্ধে হলে আমি অসুস্থ হয়ে পড়ছি, মানে গা হাত পা ব্যথা, মাথায় ব্যথা, সব দিয়ে একদম মানে খুব বিশ্রী অবস্থা হয়ে যাচ্ছে। তাই দুজনে মিলে কাজ ডিভাইড করে নিচ্ছি, যে কোনো একটা ফ্লোর তুমি মোছো, যতদিন না কাজের লোক পাওয়া যায়। আপাতত এই ধারাবাহিকতাটাই বজায় রাখ, কারণ নিজেকে ভালো রাখতে গেলে এইটুকু স্বার্থপর আমাকে হতেই হবে, নাহলে আমি পারছি না গো, আমার নিজের শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো এখন ওর মনে হয় ঘর মোছা কমপ্লিটও হয়ে গেছে, কারণ নিচটা খুবই অল্প থাকে, কারণ চারিদিকে জিনিসপত্র ভরা থাকে। তো সেই জন্য ওর মনে হয় হয়েও গেছে, এখন নিচে যাবো, ও যেহেতু 9টার সময় বেরোবে, আমাকে গিয়ে এখন খাবার রেডি করতে হবে। তো চলো কাজ করতে করতে আমার গল্প করা যাক। আর এইদিকে নিচে এসে দেখি কৌশিকের গোপালকে ঘুম থেকে তোলা হয়ে গেছে। আর এখন আমি একটুখানি এই যে সকালের আমার যেটা দিয়ে এখন ব্রেকফাস্টটা স্টার্ট করি, একটুখানি ঠান্ডা গরম জল, আর সাথে বেশ কিছুটা হচ্ছে আমার ওই গোটা চারি কি ভেজাই, তার বেশি খেতে না ভালোও লাগে না জানো, একঘেয়ে একভাবে জিনিস। আর তারপর এখানে এই যে ওর টিফিনটা রেডি করছি, তো এখানে আজকে করব হচ্ছে রুটি, আর তার সাথে ওখানে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, সয়াবিন আলু, তারপরে ওই যেমন লাগে নুন হলুদ টমেটো এইসব দিয়ে কুকারে সিটি দিতে বসিয়ে দিচ্ছি। আর এই যে গোল গোল রুটিও একদম রেডি।
তো দেখলে তো ওর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওকে ঝমাঝম খেতে দেই। ও বেরিয়ে গেলে বলতে পারো আমার অনেকটা টাইম আর কি ফাঁকা হয়ে যাবে। এই যে সকালে যে তারাটা বলতে পারো এক প্রকার শেষই হয়ে যাবে। তো ওদিকে বাপিকেও খেতে দিয়ে নিয়েছি। ভাববা সকালবেলা দুজনাকে খাবার দেওয়া কমপ্লিট। এইবার বলতে পারো সারাদিন আমি নিজের মতো একদম সুষ্ঠুভাবে কাজ করতে পারবো। তো এখন কাজ বলতে এই যে দুপুরের যা রান্নাবান্না সেটা আছে, আর টুকটাক এই ঘরদোর ক্লিন করা, এইগুলোই এক এক করে আমি সমস্তটা করে নেব। আর আজকে জানো তো গরমের মধ্যে আর রিচ কিছু করতে ইচ্ছা করছে না। আজকে করবো হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। আর দেখছি কি করা যায়, আপাতত তো এইটাই ঠিক করেছি করব। আর কালকে জানো তো বেশ কিছু, আর কালকে ঠিক না রবিবারের বেশ কিছু এদিক ওদিক জিনিসপত্র আছে, তো সেগুলো দিয়েই সব কিছু দিয়ে চালিয়ে দেবো। আর সাথে যেরকম ডাল শাক ভাজা করতে হয় সেটা তো কমন আছেই। তবে চলো কাজগুলো করতে করতে তোমাদের সাথে বেশ কিছু সুন্দর সুন্দর কমেন্ট শেয়ার করে নিই। তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে রাজিয়া খাতুন দিদিভাই, কৃষ্ণনগর থেকে পূর্ণিমা দিদিভাই, জিনিয়া রয়, লিপন দীপা, আর কমেন্ট করেছিল হচ্ছে ইশিতা দেবনাথ, মিঠুন মণ্ডল, ড্রিম গার্ল ব্লগস, আর স্মরণিকা সাহা দিদিভাই লিখেছে যে জামা কাপড় যখন আমি তোষকের নিচে দিই সেটা দেওয়ার সময় যেন একটা কাপড় পেতে দিই। তো ঠিক আছে দিদিভাই, জিনিসটা জানা ছিল না, মানে আমার মাথাতেও কোনোদিন আসেনি, তো থ্যাংক ইউ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্যে। আর কমেন্ট করেছিল হচ্ছে অঙ্কনা মাইতি, সিম্পল লাইফস্টাইল উইথ মুনির। আর এই দিদিভাই এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে, আর দিদিভাই অনেক মনের কথাও আমাকে শেয়ার করে। তো সত্যি করে দিদিভাই তোমার সাথে কথা বলে জানো তো ভীষণ ভালো লাগে। আর কমেন্ট করেছিল হচ্ছে সারপ্রাইজ বিচ চেয়ার, সুলতান মেহফুজা, নয়ন লাইফস্টাইল, শ্রাবণী ব্যানার্জি দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে সোমা চক্রবর্তী দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে পুজোয় দিদি যখন বাপের বাড়ি তাহেরপুরে আসবে অবশ্যই দেখা করবে। তো অবশ্যই দিদিভাই তুমি যখন আসবে আমার শুধু একটু ইনফর্ম করে দিও, নিশ্চয়ই তোমার সাথে দেখা করব। আর কমেন্ট করেছিল হচ্ছে অহনা দাস দিদিভাই। তো দিদিভাই একটা খুব ভালো কথা লিখেছে, আমার এত পছন্দ হয়েছে যে না শেয়ার করে পারবো না। তো দিদিভাই লিখেছে যে আমরা যতক্ষণ না বাড়ির যারা হাউসওয়াইফ আছি আমরা যতক্ষণ না আমাদের গুরুত্বটা বোঝাবো ততক্ষণ পুরুষ জাতি বুঝবেই না যে আমাদের গুরুত্ব কতটা, তাই মাঝে মধ্যে কাজ করা বন্ধ করে দেয়। তো দিদিভাই তোমার কথাটার সাথে প্রথম দিকটা আমি একমত, কিন্তু শেষেরটা বলতে পারো অতটাও একমত নয়। কারণ কি বলতো, একদিনের কাজ যদি পরের দিনের জন্য আমি রেখে দেই না, তাহলে কিন্তু পরের দিন সেই কাজটা আমাকে ডাবল করতে হবে। তো কাজ বন্ধ করে দিয়ে কোনো লাভ হবে না, কারণ কাজ আমাদের পেছন ছাড়বে না। ওর থেকে ওই যে বাড়ির সবার মধ্যে যদি কাজ একটুখানি ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় না, তাতে কিন্তু একজনের ওপর প্রেশারটা অনেকটাই কম পড়বে। তো সেই জন্যই বলতে পারো আমিও কৌশিককে বলেছি যতদিন না একটা হেল্পিং হ্যান্ড পাওয়া যাচ্ছে, কাজ একটুখানি ভাগে ভাগে করে দুজনে মিলে দুজনকে হেল্প করি, তাহলে অন্ততপক্ষে একজনের উপর প্রেশারটা তো কম পড়বে। আর কমেন্ট করেছিল হচ্ছে সুরভি মণ্ডল ঘোষ দিদিভাই, পুনাই ঘোষ, পায়েল 36, টুম্পা করাই দিদিভাই, জয়শ্রী বিশ্বাস, গৌরব ঘোষ, পায়েল কুণ্ডু, শাইনি গাঙ্গুলি দিদিভাই, কিউটেক্স কুইন, মৌমিতা মুখার্জি দিদিভাই। আর দিদিভাই লিখেছে যে তোমার কাজ এত নিখুঁত, এতেও খুঁত বার করে লোকে। তো হ্যাঁ গো দিদিভাই, শ্বশুরবাড়িতে বলতে পারো এইটাই ধর্ম যে বৌমারা হাজার করে গেলেও সেই বৌমাদের খুঁত তো ধরতেই হবে না। তুমি 10টা কাজ ভালো করো তাতে কিন্তু কেউ কিছু বলবে না, কিন্তু 10টার মধ্যে যদি একটা কাজ খারাপ করো সেটাই কিন্তু বাকি 9টার যে তুমি ভালো কাজ করেছো সেটাকে কিন্তু পুরো ঢেকে দেবে। তো এগুলো বলতে পারো এমনভাবেই চলে আসছে যে এটাকে চেঞ্জ করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর প্রত্যেকের বাড়িতে এটা কম বেশি আছে, তো এইগুলোকে সাথে করে নিয়েই আমাদের চলতে হবে। আর দিদিভাই লিখেছে যে আমি যেন তোমার মতো হতে পারি। তো দিদিভাই আমার মতো না, তুমি চেষ্টা করো, তুমি হয়তো দেখবে আমার থেকেও অনেক ভালো নিখুঁতভাবে কাজ করতে পারবে। আর কমেন্ট করেছিল হচ্ছে অল ইজ ওয়েল, স্টোরি ব্রং প্রিয়াঙ্কা, সুমি অধিকারী, পুষ্পা জয়শ্রী ব্লগ, আজমিরা বেগম, রীতা রয়, মৌস লাইফস্টাইল, হীরা খান ব্লগ গ্যালারি, অজয় পারেখ। আর আজকে তোমাদের সকলকে বলে রাখি আজকে কিন্তু সুস্মিতা কুণ্ডু দিদিভাইয়ের 4 বছরের মেয়ে দিদি নাম্বার 1-এ খেলতে যাবে। তো তোমরা সবাই আজকে এপিসোডটা দেখো, তাহলে দিদিভাইয়েরও অনেকটা ভালো লাগবে। আমি তো দেখবই, তো কে কে আজকে দিদি নাম্বার 1টা দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো রান্নাবান্নার কাজ সমস্তটা হয়ে গেছে, এখন এই যে বেসিনের কাজটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। কি বলো তো, একটুখানি তেল তেল হাতে তো এই কলগুলোকে ধরা একটুখানি কিন্তু নোংরা হয়েই যায়। আর দেখবে যেখানে সবসময় জল পড়ে না একটুখানি কিন্তু শ্যাওলা শ্যাওলা হয়ে যায়, তাই আজকে দেখলাম হাতে বেশ খানিকটা সময় রয়েছে, তো এটাকেও পরিষ্কার করে নিয়েছি। দিয়ে প্রত্যেক দিন যদি রান্নার শেষে এইভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটাকে ধুয়ে নেওয়া যায় না, জানো তো হাতটা না অনেকটা নরম থাকে। এটা আমি না আগে জানতাম না, এটা মার থেকে শেখা। তো মাই বললো বাসন টাসন মাজার পর না, বিশেষ করে ওই ভীম দিয়ে বাসন মাজার পর যদি হাতটা একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নেওয়া যায় তাহলে না হাতটা আর খড়খড়ে হয়ে যায় না। যতই হোক দেখবে ভীম সাবানে কিন্তু খাটটা অনেকটা বেশি থাকে, আর সে জায়গায় হ্যান্ড ওয়াশে কিন্তু খাটটা বলতে গেলে একদমই খুবই কম পরিমাণে থাকে।
তো নিচের কাজ তো আমার সমস্তটা হয়ে গেছে, এখন ওপরে এসে এই যে ঘরটা মুছে নিলেই আমার হয়ে যাবে। আর সকালবেলা নিচের ঘর তো কৌশিক মুছে দিয়ে গেছে, আমি শুধু রান্নার পরে রান্নাঘর আর ওই টেবিলের কাজটা মুছে নিয়েছি, ব্যাস তাহলেই আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার দেখো যদি এইটুকু কৌশিক করে দিয়ে না যেত তাহলে কিন্তু আমার সময়টা আরও বেশি লাগতো, আর এতে কিন্তু আমার আরও কষ্ট হতো বেশি। তাই পরিবারের মানুষগুলোর মধ্যে যদি একটুখানি কাজ ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয়। আর এইটা যে ও কেন কাজ করবে, ওকে দিয়ে খাটাচ্ছি, এই জিনিসটা কিন্তু একটুখানি মানে মন থেকে বার করতেই হবে। কি বলতো, নিজেকে ভালো রাখতে গেলে একটুখানি স্বার্থপর হতেই হবে, কারণ দিনের শেষে আমাদের হাউসওয়াইফদের যে কষ্টটা হয় সেটা কিন্তু কেউ বোঝে না। রাত্রিবেলা কিন্তু ঘা হাত পা ব্যথা হলে সেটা আমাদেরকেই সহ্য করতে হয়। তো বলতে পারো এইভাবেই এখন আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করছি, কারণ এই গরমের মধ্যে আমার পক্ষে এত কাজ করা সম্ভব হয়ে উঠছে না গো। আর দেখোই তো সারাদিন একদম ননস্টপ চলে। আর এই দেখো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো আমি আর বাপি তো আজকে বাড়িতে খেয়েছি, কৌশিক হোটেলে আর কি ভাত আর মাছ খেয়ে নিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই এই গরমের মধ্যে? আমার তো মারাত্মক পরিমাণ গরম লাগছে। আর এই যে এখন এসেছি ওপরের ঘরে, এইটাতে হচ্ছে ঠান্ডা আর গরম জল মেশানো আছে, মা আগের দিন বলে দিয়ে গেছিলো গাছে দেওয়ার জন্যে। তো সন্ধে করে না ওদেরকে ঠান্ডা আর গরম জল মিশিয়ে দিচ্ছি, তাদের দেখছি গাছগুলো একটুখানি বাঁচছে, নাহলে চারিদিকে ট্যাঙ্কের জল যা গরম, ওই জল যদি এদেরকে দেওয়া হয় এদের আরও বড় বড় অবস্থা হয়ে যাবে। এইদিকে জানলা দিয়ে কিচ্ছু হাওয়া আসছে না, এইখানে তো সব কৌশিকের জামা কাপড় কেচে এখানে মেলে দিয়েছি, কারণ একটা করে জামা কাপড় পরলেই সঙ্গে সঙ্গে ভিজে যাচ্ছে। তো কতগুলো আর সেট থাকে বলো, তারপরে প্রত্যেক দিন বের হচ্ছে, ওই জন্য যেগুলো আজকে পড়েছিল সঙ্গে সঙ্গে কেচে এখানেই দিয়ে দিয়েছি। আর এই জানলাটা দিয়ে না জানো তো হাওয়া আসছে, কিন্তু ওই যে জানলাটা অর্ধেকটা বন্ধ থাকে, যার ফলে তো হাওয়াটা আসছে, তবে হাওয়াটাকে আমরা পুরোপুরি ইউজ করতে পারছি না। তো এখন এই যে গাছপালাতে একটুখানি ঠান্ডা গরম জল দিচ্ছি। আর কৌশিক গেছে হচ্ছে একটুখানি দোকানে, সেটা হচ্ছে আমাদের এখানে না 2 টাকা করে চপ, বেগুনি আর লঙ্কার চপ পাওয়া যায়, তো সেইখান থেকেই ও কিছু আনতে গেছে। মানে সন্ধ্যাবেলা একটুখানি বেশ জম্পেস করে মুড়ি মাখা হবে, অনেক দিন খাওয়া হয় না দুজনা মিলে, আর কি বাপি খায় না, তো সেইভাবে আর বানানোই হয় না। তো চলো ততক্ষণ আমি গাছের জলগুলো দিয়ে নিই, আবার ও আসুক, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। আর জানো তো কি হয়েছে, কৌশিকও তো আশা করে গেছিলো, আমিও আশা করেছিলাম যে ওই ছোট্ট ছোট্ট 2 টাকার চপ সিঙ্গাড়াগুলো খাবো, কিন্তু গিয়ে দেখেছে কৌশিক দোকানটাই বন্ধ। তো সেই জন্যে ও তো প্রথমে আমাকে বলেনি, তো আমি তো এখানে যেমন নর্মাল চানাচুর দিয়ে মুড়ি মাখা হয় আর কি চপ মুড়ির সাথে, তো সেইভাবে ভালো করে মাখছিলাম, কিন্তু তারপর যেই না ঠোঙাটা খুললাম তারপর দেখছি এখান থেকে স্যালাড। আমি তখনই বুঝতে পেরেছি নিশ্চয়ই অন্য কিছু নিয়ে এসছে। তো ও এখানে নিয়ে এসেছিল হচ্ছে গরম গরম মাটন কাটলেট, এটাও কিন্তু আমাদের এখানে একটা দোকানে বেশ ভালোই করে, খারাপ না। আর সাথে এই যে নিয়ে নিলাম একটা বড় দেখে লঙ্কা, সাথে একটা ছোট, লঙ্কাগুলো জানো তো বেশ ভালোই ঝাল ছিল। আর তারপর এই যে একটা কাটলেট একটুখানি খেয়ে বাঁচিয়েও রেখেছিলাম, এইটাকে একটুখানি কেচাপ দিয়ে খেলাম, দারুণ লাগে বলো এইভাবে খেতে, আর কিরম ভাগে যোগে করে খেতে, দেখলে তো মুড়ির বাটিটাও পুরো শেষ হয়ে গেছে। আর এরপরে এই এখন রাত 8টা মতো বাজে, এই যে দুষ্টু চলে এসেছে, এসে দেখো আমার গোছানো খাটটার কি অবস্থা করছে। তো তারপরে এবার দুষ্টুর পেছনে একটুখানি লাগা হলো, তো এই নিয়েই আজকের দিনটা আমাদের কেটে গেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক একটা কমেন্ট করে দিও। চলো আজকের জন্য টাটা। এখন ওর কাছ থেকে আগে বালিশগুলো নিতে হবে, নাহলে সব জিনিসপত্র এক্ষুনি মেঝেই ছড়াবে।